नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो सम्पूर्ण निरामिष मुखरोचक कुमड़ो शाकेर रेसिपि। जेइभाবে बानाले सबाई खेते चाइबे এই কুমড়ো শাকের রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাচ্ছি। এই কুমড়ো শাকের রেসিপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতন কুমড়ো শাক নিয়েছি। ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছুকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবজি নিয়েছি বেগুন, পেঁপে আর আলু। সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। একটা মশলা করে নেব। তার জন্য এখানে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 1 চামচ সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি। আর দিচ্ছি কিছু ভাজা বাদাম। এবারে সমস্ত কিছুকে ভেজে নেব। এইভাবে মশলা দিয়ে কুমড়ো শাক বানিয়ে দেখবেন। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছেন, এইটা একবার অবশ্যই বানাবেন, খুব ভালো লাগে। একটা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে একটু গরম হয়ে গেলে এখানে আমি 50 গ্রাম ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটাকে একটু মুচমুচে করে ভেজে নেব। কুমড়ো শাকের রেসিপি খুব সুন্দর হয় খেতে। বর্ষাকালে অনেক কুমড়ো শাক পাওয়া যায়। বড়িগুলোকে মুচমুচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুটাকে। কুমড়ো শাক আমাদের শরীরের জন্য খুব উপকার এবং এটা খুবই মুখরোচক হয়, খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে। পেঁপে আর আলুটাকে আগে একটু ভেজে নিতে হবে, যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে দেরি হয়। এই কুমড়ো শাক অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন, আমি আজ সম্পূর্ণ অন্যরকমভাবে বানাচ্ছি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে ভাজা ভাজা করে নেওয়ার পরে শেষে দিচ্ছি বেগুনগুলোকে। বেগুন যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায়, তাই শেষে বেগুনটা দিলাম। আর দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাঁটাগুলোকে। ডাঁটা যেহেতু সিদ্ধ হতে দেরি হয়, তাই সবজির সঙ্গে ডাঁটাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সমস্ত সবজিটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। কুমড়ো শাক আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি। অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেবেন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এবারে শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত শাকটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে শাকটা অনেকটাই কমে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন শাকটা অনেকটাই কমে গিয়েছে। এবার সমস্ত কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। শাকের জলের মধ্যেই, শাকের থেকে যে জল বেরোবে তাতে সবজি অনেকটা সিদ্ধ হয়ে যায়। এবার দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। কুমড়ো শাকে অন্য কিছু মশলার প্রয়োজন পড়ে না। এটা সাধারণ একটি রেসিপি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু শাক থেকে জল বেরোবে, তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না। ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এদিকে যে ভাজা মশলাটা করেছিলাম তাটা পেস্ট করে নেব। এটা মিক্সারে বাটি নিয়েছি। এবারে ভেজে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছিলাম, এটা মিক্সারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু জল। এবারে এটাকে ভালোভাবে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন পেস্টটা ঠিক এই রকম অবস্থাতে আছে। ফিরে আসছি কড়াতে। সমস্ত সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার যে বড়িগুলো ভেজেছিলাম সেগুলোকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এইভাবে বড়ি ভেজে গুঁড়ো করে দিলে খুবই ভালো লাগবে খেতে। আর এই মশলাটা দিলেও দুর্দান্ত হবে। এটা শুধুই খেয়ে নেওয়া যায়, অন্য কিছুর প্রয়োজন পড়ে না। ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন কি সুন্দর মাখা চাকা হয়ে গিয়েছে। শেষে একটু চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো শাকের রান্নায় চিনি দিলে খেতে ভালো লাগে। সমস্ত কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, খেতেও হয় দুর্দান্ত। এবারে গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। হয়ে গিয়েছে কুমড়ো শাকের এক দুর্দান্ত রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকার, সাথে থাকার অনুরোধ রইল।